الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चाड़ा अब सोहबत सालेह के सवा कोई नहीं चाड़ा मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কারিম ফাউন্ডেশন রৌমারী এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল 13 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন, প্রধান অতিথি সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। পারলো সাউন্ডটা ঠিক করতে পারলো? এটি ভালো মাইক রৌমারি। আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আপনাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এ জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী আর কেউ। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান হিসেবে কবুল করেন। হাজারো লাখো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। চিকন করো সাউন্ডটা, চিকন করো। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সবাই একবার মোহাব্বতে পড়েন তো, আবার পড়েন। একবার পড়বেন কয়টা পুরস্কার? কয়টা? তিনটা। আর একবার না এই কথা বলছিলাম, ভুলে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। কয়বারের বিনিময়ে? 3টা। প্রতিদিন যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া এটা মুমিনের কাজ। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। শরীর ভালো, মেধাও ভালো, সব ভালো, কণ্ঠ খারাপ, আওয়াজ সুন্দর হবে, কথা বলেন, প্যান্ডেল ভালো, স্টেজ পাকা করা, বাতিও ভালো, মাইকের সাউন্ড খারাপ, কেমন হবে? মরাডার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ সব কিছু কুদরতের দ্বারা কবুল করেন। কিছু জিনিস আছে ভালো, কিন্তু বুঝের অভাবে ভালো করতে যে আরো পেছ লাগে। ভালো অপারেটর নাই মনে হয় আমার ধারণা। মিক্সচার মেশিন চালায় এই অপারেটর, সুবিধা না, যা বুঝলাম। এতবার বলতেছি রিভাব কমাও, আর ইকো মোটেই দিবে না। সাউন্ডটা উপরে ভাসায় দাও আর চিকন করো।
হুদা চিল্লাইলে লাভ আছে, অন্ধেরে যদি কেউ রাস্তা দেখা ও তো কেমনে দেখা যাবে? ও মরবে, আমারও মারে। আল্লাহ হেদায়াত দান করে। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, সার্বিকভাবে প্রত্যেককেই আল্লাহ পাক কবুল করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমরা তো অন্যের জন্য দোয়া করলে মনে করি সে পায়, আমি কি পাইলাম? একজনে দোয়া করছে, রৌমারির সকলকে আল্লাহ মাফ করে দাও। একজন ফেরেশতা আসছে পিছনে, আল্লাহ জিজ্ঞাসা করে কি দোয়া করলো? ফেরেশতা বলে আল্লাহ সব রৌমারির মানুষের ক্ষমা চাইছে, তার নিজের জন্য চায় না। কয় না। আল্লাহ বলেন সাক্ষী থাকো, আমি সবার আগে ওকে মাফ করে দিলাম। এজন্য অন্যের জন্য দোয়া যত করবেন আপনার জন্য আগে কবুল হবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে তো বলছিলাম, আল্লাহ বলেন দুনিয়াতে জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কার জন্য? ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। এক কথায় আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। এটা হলো তরজমা, শাব্দিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা, কথা বলতে হবে, হারাম। বক্তার এলেম আমল দিয়ে বয়ান হয় না, আজীবন মনে রাখবেন। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে বয়ান হয় না, বয়ান হয় আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মহব্বত। না, আপনাদের দিলের মহব্বত অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। অতএব আগ্রহ করে বসেন, এ বজলিস বড় দামি। অল টাইম এখানে আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আল্লাহর রহমত অনবরত বর্ষিত হবে। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই প্যান্ডেলে যারা বসছে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। পুরা প্যান্ডেল এখন ফেরেশতাদের বেষ্টনীতে আটকানো। একটা গুনাহ লেখা হবে না, শুধু নেক লেখা হবে। আর এই টোটাল মজলিসের সমাপ্তি হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াজ শুনেন কি না শুনেন, এর মূল জিনিস দোয়া। এতগুলো মানুষ নিয়ে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করছেন, তাহলে এই সুযোগ যারা হারাবে নিছক তারা কপাল পোড়া ছাড়া কিছুই না। শেষ দোয়া করে যাওয়ার নিয়ত আছে। আল্লাহ সবাইকে কবুল করে। আর মোবাইলটা কি বন্ধ রাখা যায় না? একদল মোবাইল ধরছে তো ধরছে, আবার বাতিও জ্বালায় রাখছে। এত বড় বেউস, এত বড় নির্বোধ, বুদ্ধি কিচ্ছু নেই। আল্লাহ হেদায়াত দান করুন, দোয়া করুন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনারা দোয়া করলে কিছু কথা বলা যাবে, না করলে বলা যাবে না। আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। এই যে কথা বলতেছেন না, বান্দা চাইলে, আল্লাহ চাইলে। দেখছেননি কারবার? সেই দিন সময় দেওয়ার সুযোগ হয় নাই। মৃত্যু পর্যন্ত এই রকম বিপদে পড়ব কিনা আমার সন্দেহ। সেদিন যে বিপদে পড়ছিলাম,
জীবনে পড়ি না, আর মরার আগে মনে হয় এত বিপদে আল্লাহ ফালাবেন না। আপনাদের এখানে আসতে গিয়ে যে বিপদে পড়ছিলাম, তো আল্লাহর রহমত, ড্রাইভার, পাইলট, ক্যাপ্টেন ভালো, অন্যরা ওখান থেকে ঘুরায় চলে যেত। তারপরও আসছি। যারা শুকর আদায় করছেন তারা মানুষ, যারা শুকর আদায় করেন নাই তারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করেছেন। যারা শুকর আদায় করছেন তাদের কারণে আল্লাহ আবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক নিয়ামতের শুকর আদায় করলে বাড়ায় দেন। এটার বাস্তব আজকে নমুনা পাইলাম। রসুল বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামতের শুকর যদি আদায় করে দিল থেকে, আল্লাহ ওই নিয়ামতকে স্থায়ী করে দেন। আল্লাহ। আয়াত ও হাদিসের তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। হাদিসে কি বলল? আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানা, অর্থাৎ আল্লাহকে বেজার করে, এটা হলো তর্জমা। এবার ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হবে আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। এখন কোন কপাল পরা যদি বলে নেতার কথা মানা হারাম, কোরআনের কোন আয়াতে আছে? এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো কথা মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব। কিন্তু আমরা করি বাস্তবে সবই, আল্লাহকে বেজার করি, অন্যদের খুশি করি। কি দাড়ি রাখলে কে খুশি? আত্মীয় স্বজন বেজার, চিন্তা করে আত্মীয় আগে ঠিক রাখি, পরে আল্লাহর সাথে তওবা করে নেব। কপালে আর তওবা নসিব হয় না। তাহলে পদে পদে আল্লাহর সাথেই আমরা অবাধ্যতার কাজ করি দুনিয়া পাওয়ার জন্য। এই না, তুমি লাইটটা বারবার জ্বালাও কেন? হলো আল্লাহ। তো দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা যাবে? যাবে না। কারণ আমরা তো করি কেন? দুনিয়া পাওয়ার জন্য। কি জন্য? নামাজ পড়ি না, কে বেজার? আল্লাহ বেজার। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত মানুষ এখানে, কত লোক এখানে বসে আছে। আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। আশেকে রসুল, তাজা ভণ্ড, সবগুলো তাজা ভণ্ড। পৃথিবীতে সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে, রসুলের হাদিস। এমন চোরদেরকে নির্বাচনের সময় বলবেন ফুলের মতো পবিত্র। সুদখোর ঘুষখোর যদি ফুলের মতো পবিত্র হয়, তা আমরা সব খারাপ। খারাপ কে? গাঞ্জাখোরের চরিত্র যদি ফুলের মতো পবিত্র, তো খারাপ চরিত্র কার? আল্লাহ হেদায়াত দান করে। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সংক্ষেপে কিছু ব্যাখ্যা শুনেন, এরপরে এই আয়াত কি চায় এটা আগে বলি। আয়াতে আল্লাহ প্রথমে নেতিবাচক শব্দ বললেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর নাম জবানে নিতে খুব কষ্ট হয়। কার ইবাদত?
আল্লাহর ইবাদত। আচ্ছা, আল্লাহর ইবাদতের জন্য যদি আল্লাহ বানায় থাকেন, তো ডাইরেক্ট যদি বলতেন আমি তোমাকে ইবাদতের জন্য বানাইছি, প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, আমি মানুষ জিন সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? কথা বুঝেন? ডাইরেক্ট বলছেন না, ঘুরাইয়া বলছেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিম বা জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জেহেনকে খালি করো। আগে জেহেনে ঢুকাও, তোমাকে পৃথিবীতে বানানো হয় নাই। জেহেন খালি, আমাকে বানানো হয় নাই। এবার জেহেনে একটা কথা ঢুকাও, তোমাকে বানানোই হয়েছে জীবনের শুধু একটা কাজ করবা। তোমার জিন্দেগিতে আর কোনো কাজ নাই, কাজ একটা, নাম কি? নাম ইবাদত। এবার আসেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? এই তিন কথার জবাবের পরে মোনাজাত। ইবাদত কি, ইবাদত কেন করব, কিভাবে করব, এই তিনটা কথা আজকের বয়ানের মূল পয়েন্ট। আগে আরেকটু ব্যাখ্যা করি আয়াতটা। ওলামায়ে কেরাম এখানে যারা আছেন, এই আয়াতের লিয়াবুদুন যে ইবাদত বলা হয়েছে, অধিকাংশ মুফাসসিরিন কেরাম এখানে ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। এখন তরজমা কি হবে? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি মারেফাত অর্জন করার জন্য। মারেফতের শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে ইবাদত করার জন্য বানাইছি, তার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন আমি মানুষ সৃষ্টি করছি মারেফাত অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? আমাকে একটু জবাব দিবেন, এবং ডিস্টার্ব করলে আমি দোয়া করে দেব। আমি কথা বলি খুব দিল থেকে এবং চূড়ান্ত মোহাব্বতের নজরে, আমার মধ্যে কোনো ভেজাল নেই। আমি খুব কলিজাত থেকে কথা বলি এবং খুব চূড়ান্ত মোহাব্বত নিয়ে কষ্ট করে আসছি, সীমাহীন কষ্ট। শুধু মোহাব্বতের কারণে আমি কষ্টকে কষ্ট মনে করিনি। যেহেতু আমি এখানে সময় দিতে পারিনি, বহু চেষ্টা করছি একটা কেমনে মাহফিল ওখানে দেয়া যায়। দেওয়ার নিয়তটা আনলেই হঠাৎ করে মাথা গরম, এত দূর। গতকাল প্রোগ্রাম করে বাসায় আসলাম, 2-3 ঘন্টা ঘুমায়া গলা বসে গেছে। না ঘুমাইলে গলা ঠিক রাখা যায় না, আওয়াজ। অতএব আমার কষ্টটাকে অবমূল্যায়ন করবেন না, অনুরোধ। আর কপাল যাদের পোড়া, আসলে এই সমস্ত জায়গায় সবাই বসতে পারে না। বসতে কপাল লাগে। বসতে কি লাগে? কপাল লাগে। এই প্যান্ডেলটার দাম কত জানেন? রৌমারী থানার মধ্যে এক যুবকের পুলিশ নিয়ে গেল, অন্যায় করছে, এই জন্য নিয়ে বেতের বাড়ি এমন ফিডা দিছে, কিন্তু কোনো কান্না নাই, চোখে পানি নাই। কিন্তু এই প্যান্ডেলে আল্লাহর বান্দারা যখন বয়ান করেন, ময়দানে বহু বেনামাজি, বহু যুবকরা কান্না করে। বলো তো এই বুদ্ধিমান, ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না। এখানে বয়ান শুনে কান্না করে। বলো তো কে মারলো কে? বুঝো এই প্যান্ডেলের মূল্য কত? মঞ্চায় উঠে যাও, মঞ্চায় বসে যাও, কপালটা তো খারাপ কেন? নিজেরও ক্ষতি করো, অন্যেরও ক্ষতি করো। জীবনে খালি ক্ষতি করার জন্যই জন্ম নিছো। মানুষের উপকার করতে পারলা না। রাসূল কি বলেছেন? পৃথিবীতে ভালো মানুষকে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না।
আপনি বসতে পারবেন না দীর্ঘ টাইম, ঢুকলেন কেন প্যান্ডেলের মাঝে? আর আমার চোখের সামনে থেকে উঠেন কেন? আপনি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, ফাঁকি গিয়ে বিড়ি টানতেন, দেখাও যেত না, ক্ষতিও হতো না, আপনার কপাল আপনি পুড়তেন। ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? কেউ উঠতে চাইলে জাগাত চেপে ধরবেন, যারা পাশে আছেন। একটা যুদ্ধ হয়ে যাক আজকে ওদের সাথে, জাগাত সহায় ফেলেন, এখানে পায়খানা কর, এখানে বাথরুম কর, ডিস্টার্ব করবি না, আমি মোনাজাত দিয়ে দেব। সোজা কথা, আমি শুরুতেই বলছি, বয়ান বক্তার এলেমের মাস্তানিতে চলে না। বয়ান আমলের বাহাদুরিতে চলে না। আল্লাহর ডাইরেক্ট রহমত আর প্যান্ডেলের শ্রোতাদের কলিজা ভাঙ্গা মোহাব্বত থাকলে বয়ান হয়। ডিস্টার্ব করবেন না, অনুরোধ করে বলছি। বর্তমান দুনিয়ার হালাত আর ইমানের হালাত সীমাহীন খারাপ। আল্লাহ বললেন, আমি ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা লেখছেন, ইবাদত মানে মারিফত। ইবাদত মানে কি? মারিফত শব্দের অর্থ কি বলছি? কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমাদের সমাজে কেউ যদি বলে মারিফত বলতে কিছু নাই, বুঝতে হবে তার ধর্মের জ্ঞান নেই, তার ধর্মের জ্ঞান নেই। আর আমি বলে গেলাম রৌমারীর মুসলমান, লিখে রাখো, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মারিফত অর্জন করার জন্য। দলিল কোরআনের আয়াত। এখন প্রশ্ন, আল্লাহ যদি মারিফতের জন্যই বানায় থাকেন তো ইবাদত শব্দ দিয়া ঘুরাইয়া ব্যাখ্যা দিলেন কেন? ডাইরেক্ট বলতেন কি? আল্লাহ বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। লিয়াবুদুন বইলা এরপরে মারিফতের দিকে নিলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বুঝাইতে চাইলেন, আল্লাহর মারিফত অর্জন যদি করতে চাও ইবাদত ছাড়া সম্ভব না। ইবাদত ছাড়া হবে শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। मूल टारगेट मारिफत, मूल टारगेट मारिफत। আমি ঢাকার থেকে টার্গেট করছি রৌমারী আসবো, মাধ্যম লাগবে না লাগবে না? মাধ্যম আমার রাস্তা হতে পারে, কালকে কুড়িগ্রাম যাব, মাধ্যম আবার নদী পার হইতে লাগবে ফেরি, স্পিড বোট। মাধ্যম আছে না নেই? মাধ্যম লাগবেই। সাহাবায়ে কেরাম আল্লাহকে পাইছেন না পান নাই? মাঝখানে মাধ্যমকে রাহমাতুল্লিল। খুব ভালো করে বুঝবেন, আপনারা তো এমনি আমগো থেকে বেশি বুঝেন, নাইলে আমগো ভুল ধরেন কেমনে? কিন্তু আজকে একটু ভালো করে বুঝেন। আসলে আপনার বুঝ না, এত বুদ্ধি দিলে চলে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, কোন মায়ের সন্তান থাকলে দাঁড়ায় জবাব দেন, দেখি আপনি কত বড় বুদ্ধিজীবী। আপনার বুদ্ধির জিবি কত? 2 GB না 1 GB না 4 GB? এই বুদ্ধিজীবীরা, টুপিওয়ালাদের বোকা মনে করো? জবাব দাও তো। একই চুলার মধ্যে রান্না হচ্ছে ভাত আর তরকারি, রান্না করেন রাঁধুনি আমার মা, একই মশলা একই তেল একই আগুনে পাক হচ্ছে, একই হাতে। খানার দস্তারখানে গিয়া আব্বা খায়, মা খায়, আম্মি খায়, আমার বোন খাইয়া, একই তরকারি একই রান্না। মা বাবা হয় প্রতিদিন দুর্বল, আমরা ভাই বোনরা একই খানা খায় হই শক্তিশালী সবল। আমি যেটা বলবো সেটা হইলো আল্লাহকে বিশ্বাস করে, তুমি বলবা না
তুমি যুক্তি দিয়ে আমাকে বলতে হবে, কারণ তুমি যুক্তি ছাড়া ইসলাম মানো না। বলো কারণ কি? আমরা বলবো আল্লাহর কুদরত, কারণ আমরা আল্লাহকে মানি। তুমি যেহেতু আল্লাহকে মানো না, তুমি যুক্তি দাও। তুমি বুদ্ধিজীবী না, বুদ্ধি দিয়া জবাব দাও। একই তরকারি, একই ভাত, মা বাবা খায়, সন্তান খায়। মা বাপ হয় শক্তিশালী দুর্বল, সন্তান হয় সবল। কারণ কি? কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বছরে বাচ্চা দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই হয়, এরপরও গরু বেশি কেন? জবাব দাও যুক্তিবাদীরা। বুদ্ধিজীবী তোমার জীবী কত? তোমার 14 গোষ্ঠী মিলে জবাব দিতে পারবে না। আমার থেকে শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, সে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। এজন্য বুদ্ধি যদি নিতে চাও ওলামায়ে কেরামের কাছে আসো। সেই বুদ্ধি নিয়ে কল্যাণ হবে, নিঃস্বার্থ বুদ্ধি। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। নাই আউযুবিল্লাহ, নাই বিসমিল্লাহ, নাই মুজাদ্দিদ, অলিকুল শিরোমণি আছে না নাই? এরা মারিফতের সম্রাট। তেবেরু শরিয়াত হো, তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ কে গোলামি। আল্লাহ, ভালো করে বুঝার চেষ্টা করি। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এবার আসেন, আল্লাহ আমাকে কেন বানাইছেন? ইবাদতের জন্য। তো ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? এক কথায় জবাব, মানুষের জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে জীবনে? বাথরুমে যাবেন, সেখানে আল্লাহ পাকের নির্দেশনা আছে না নাই? ঘুমাবেন, সেখানে আল্লাহর নির্দেশনা আছে না নাই? আছে। বান্দা, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। আমরা অনেকেই মনে করি ইবাদত মানি মসজিদে যাও, তসবিহ হাতে নাও, জিকির জোরে করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, এটাই বুঝি ইবাদত না। মানুষের জীবনের শুরু এবং শেষ, প্রতিটি কাজ, প্রতিটি কথা তোমার ইবাদত। তুমি জীবনে যা করবা সব ইবাদত। তুমি বাজারে যাও ইবাদত, তুমি খানা খাও ইবাদত, তুমি ঘুমাও সেটাও ইবাদত, তুমি হাসো সেটাও ইবাদত, তুমি কান্না করবা সেটাও ইবাদত, তুমি চাকরি করো ইবাদত, তুমি ব্যবসা করো ইবাদত, তুমি কাউকে বন্ধু মনে করো ইবাদত, তুমি কাউকে দুশমন মনে করো তাও ইবাদত। জীবনের এমন একটা কাজ নাই যেখানে ইবাদতের বাউন্ডারি নাই। জীবনের সব তোমার ইবাদত। বিবাহ শাদী করো ইবাদত, বয়ান করো ইবাদত, শুনো ইবাদত। তোমার জিন্দেগীর সব কাজ হলো ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবা, তুমি ইবাদতের বাউন্ডারির মধ্যে ঢুকলা। নামাজ পূর্ণ ইবাদত না, এটা একটা ইবাদতের অংশ। রোজা একটা ইবাদতের অংশ, তেলাওয়াত ইবাদতের অংশ, দোয়া ইবাদতের অংশ, জিকির ইবাদতের অংশ, ঘুমাও ইবাদতের অংশ। সবগুলো মিলে সব হবে ইবাদত। কেন করব ইবাদত? কেন করব? এক নাম্বার কারণ, আমার মালিকের সাথে করব মুলাকাত। কার সাথে? মালিকের সাথে হবে ইবাদতের দ্বারা মুলাকাত।
আর বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত। পুরস্কার কি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, ব্যক্তি জীবনে হুকুম বাস্তবায়ন করো ইবাদত, সন্তানের মধ্যে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, বিয়া শাদী করবা সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ইবাদত, সংসার চালানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো ইবাদত, অর্থনীতি চালাও আল্লাহর হুকুম মতো ইবাদত, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো, এর নামও কি? ইবাদত। এমন কোন কাজ নাই যেটা ইবাদতের বাউন্ডারির মধ্যে নাই। কেন করবা? আল্লাহর সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবো কি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এখন হলো ইবাদত কিভাবে করব, একটা নিয়ম লাগবে না? না মন করা? ইবাদত কেমনে করব, কিভাবে করব? ভালো করে শুনো। ইবাদত তুমি জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত। কেন করব? রবের সাথে মোলাকাত, পুরস্কার পাবো জান্নাত। কিভাবে করব? একমাত্র জবাব হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরবলি ইনস্তলানত বরবলি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, জীবনে যা করবা সব ইবাদত। কেন করবা? রবের সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবা জান্নাত। কিভাবে করবা? কোন আদর্শ মেনে করবা? একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ মেনেই করতে হবে, তো ইবাদত হবে। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মতো হাসো ইবাদত,
নবীর আদর্শ মতো কান্না করো ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি দোকানদারি করো ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে নাকি? আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানে নবীর আদর্শ নাই। মানলে তুমি নবীর খাঁটি আশিক, যদি তুমি না মানো তুমি রসুলের খাঁটি আশিক না। মাথার চুলগুলো তুমি কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে নবীর আদর্শ আসেনি। মানলে তুমি নবী মানছো, মানো নাই তুমি আমার রসুলকে মানো নাই। যে রসুল মানবে না রসুলের শাফাআত পাবে না, যে রসুলের শাফাআত পাবে না সে জান্নাতেও যাবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। খারাপ লাগে আপনাদের? ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। নবীরে চিনো? খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকার খানা বরাদ্দ দেয়, রৌমারির জন্য 2 টন গম বা 5 টন গম বা চাল দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এমন ব্যক্তি নেই যে তোমারে রান্না শিখাই দিবে। কেমনে চাল তুমি রান্না করে ভাত বানাইবা, গম থেকে রুটি বানাইবা, এই পদ্ধতি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে তুমি আবার বের হইতে গিয়া ডান পা দিয়া বের হও, বের হয় আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো, কারণ আমার মাওলার দয়া ছাড়া তোমার একটা নিঃশ্বাসও বের হবে না। আমার আল্লাহ বড় দয়ার মালিক। প্রস্রাব যদি আটকায় যায় টের ভাবি জীবনের অবস্থা কেমন। ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বের হবা বাম পা দিয়া, কোনো দিকে হাঁটা শুরু করবা ডান পা দিয়া, বাম পা দিয়া কোথাও হাঁটা শুরু করবা না। এবং জুতা যখন পরবা, একজনে চিন্তা করলো রমাজানের রোজা রাখছি 30টা, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ যদি পুরো বছরটাই অর্ডার দিয়ে দিতেন আরো না কত ভালো লাগতো। আল্লাহ যেহেতু দেন নাই, অন্তত 31টা রোজা রাইখা দেই, ঈদের দিনও একটা রাখি। হবে? ভালো করে বুঝেন কারণ কি? রসুলের আদর্শে নাই।